ইসলামের জন্য আমাদের আন্দোলন করতে হবে। ইসলামের বিজয়ের জন্য যদি আমাদের জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দেব, রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেব, তারপর বাংলার জমিনে ইনশাআল্লাহ ইসলামী হুকুমত কায়েম করাই ছাড়ো ইনশাআল্লাহ। ইরানের প্রেসিডেন্ট সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন, মেসেজ দিয়ে দিলেন, বাস্তবে মুসলমানরা যদি জেগে ওঠে, মুসলমানরা যদি ইমানে বলে বলিয়ান হয়ে বাস্তবে জেগে ওঠে, সারা পৃথিবীর কোনো মহাশক্তি কোনো মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? খামির রেখে দিয়েছে। যুদ্ধবিরতি তারাই ভিক্ষা চেয়েছে অন্যের মাধ্যমে ভিক্ষা চেয়ে যুদ্ধবিরতির তারা আবেদন করেছে, কিন্তু খামিনি সে মাথা নত করেনি, একদম মাথা উঁচু করে দেখিয়ে দিয়েছে মুসলমানদের শক্তি কেমন। মুসলমানরা যদি বাস্তবে একতাবদ্ধ হয়, যদি কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করা শুরু করে দেয়, কোনো কাফের বেঈমান দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবসময় আমাদেরকে ইসলামের জন্য লড়তে হবে, ইসলামের জন্য আমাদের আন্দোলন করতে হবে। ইসলামের বিজয়ের জন্য যদি আমাদের জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দেব, রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেব, তারপর বাংলার জমিনে ইনশাআল্লাহ ইসলামী হুকুমত কায়েম করাই ছাড়ো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য সবসময় ইসলামী দলগুলোকে সাপোর্ট করে, ইসলামী দলগুলোকে আমাদের ক্ষমতায় নিয়ে আসার মাধ্যমে বাংলার মুসলমানরা কিভাবে ইসলামের মাধ্যমে শান্তি পেতে পারে। আফগানিস্তান যেভাবে ইসলাম কায়েম করে সারা বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিছে, বাস্তবে ইসলাম মানলে যে শান্তি হয়, ইনশাআল্লাহ যদি বাস্তবে আমরা ইসলামী দলগুলোকে আমরা ঐক্যবদ্ধ করার মাধ্যমে আমরা ক্ষমতায় নিয়ে আসতে পারি, বাংলার মুসলমানরা আফগানিস্তানের মতো শান্তি পাবে ইনশাআল্লাহ।